হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা দেখব স্ট্যাটিকের বাকি পার্টটা, অর্থাৎ আমরা আগের ভিডিওতে দেখেছিলাম স্ট্যাটিক ভেরিয়েবলস অ্যান্ড মেথডস, অ্যান্ড আজকে আমরা দেখব ব্লকস অ্যান্ড ক্লাসেস। ওকে, তো আগের ভিডিওতে একটা ছোট মিস্টেক হয়ে গেছিলো যে আমরা চেষ্টা করেছিলাম নর্মাল স্ট্যাটিক ভেরিয়েবলকে ইনক্রিমেন্ট করতে। তো নর্মালি আমরা স্ট্যাটিক ভেরিয়েবলকে ইনক্রিমেন্ট বা স্ট্যাটিক ভেরিয়েবলকে আমরা চেঞ্জ করতে পারি। তো এই ক্লাসের মধ্যে আমরা যে কোনো স্ট্যাটিক ভেরিয়েবলকে আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, তো এটা আগের ভিডিওতে একটু মিস্টেক হয়েছিল, তো ওটা আমি ঠিক করে দিলাম। তো আজকে আমরা ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্যাটিক যে আমাদের ব্লক। ওকে, তো স্ট্যাটিক ব্লকস কি? তো আমরা নর্মালি আমাদের যে আমরা আরেকটা স্ট্যাটিক আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিই স্ট্যাটিক। তো আমাদের একটা এ ভেরিয়েবল আছে যেটা স্ট্যাটিক ইন্টিজার টাইপ, আর একটা আমরা ভেরিয়েবল নিলাম স্ট্যাটিক ইন্ট বি ইকুয়াল টু 20। তো এই যে দুটো স্ট্যাটিক ভেরিয়েবল আছে, এই দুটো ভেরিয়েবলকে আমাদের ইউজ করার জন্য হয় আমাদের কোনো একটা মেথড ইউজ করতে হবে, বা আমাদের কিছু একটা হতে পারে আমাদের একটা মেথড না হলে একটা কনস্ট্রাক্টর ইউজ করতে হবে। বাট আমরা কোনো মেথড বা কনস্ট্রাক্টর আমরা ইউজ করব না। আমরা কিভাবে করব, জাস্ট এখানে আমরা একটা স্ট্যাটিক ব্লক আমরা ইউজ করব। স্ট্যাটিক লিখলে আমাদের একটা, এবং তার যে কার্লি ব্রেসেস তার মধ্যে একটা স্ট্যাটিক ব্লক হয়ে যায়, এবং এর মধ্যে আমরা জানি যে স্ট্যাটিক যেটা আমরা লিখবো সেটা কিন্তু ডাইরেক্ট মেমোরিতে অ্যালোকেট হয়ে যায়। ওকে, তো আমরা জাস্ট এখানে স্ট্যাটিক লিখে এখানে আমাদের এই যে এর ভেতরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে একটা ব্লক, এই স্ট্যাটিক ব্লক, এবং এর মধ্যে আমরা যেটা লিখবো সেটা ডাইরেক্টলি মেমোরিতে অ্যালোকেট হয়ে যাবে। তো এর মধ্যে আমরা আরেকটা স্ট্যাটিক একটা ভেরিয়েবল, যেটা আমরা ইন্টিজার টাইপ একটা সি ভেরিয়েবল, যার মধ্যে আমাদের সামটা থাকবে, বা আমরা যদি অ্যাড করি অ্যাডের সামটা থাকবে। তো সি যে ভেরিয়েবলটা, এর মধ্যে আমরা কি লিখবো, এ প্লাস বি যদি আমরা লিখি, তো এখানে কি হচ্ছে, আমাদের যে নর্মাল যে ভেরিয়েবল সিটা, সেটার মধ্যে আমাদের এ আর বি যোগ হয়ে সি এর মধ্যে চলে আসছে। তো এটা কিন্তু আমরা কোনো রিটার্ন করছি না, কোনো মেথড ইউজ করছি না, কিচ্ছু করছি না, আমরা জাস্ট একটা ভেরিয়েবল অ্যাড করছি এবং সেটা কিসে করছি, একটা মেথডের স্ট্যাটিক ব্লকের মধ্যে, এবং ডাইরেক্টলি আমরা অ্যাক্সেসটা কিন্তু আমরা গোটা এই যে আমাদের ক্লাসের মধ্যে আমরা পেয়ে যাবো। ওকে, তো যেহেতু এটা স্ট্যাটিক, ডাইরেক্টলি এটা মেমোরিতে যখন ক্লাস এটা কম্পাইল হবে তখনই কিন্তু আমাদের এটা ক্লাস আমাদের মেমোরিতে অ্যালোকেট হয়ে যাবে। তো এই সিটাকে আমরা কিন্তু মেনের মধ্যে অ্যাক্সেস করতে পারবো। কীভাবে করব? তো কোনো ব্যাপার না, আমরা যেমনভাবে করি, আমাদের কোনো অবজেক্ট ক্রিয়েট করার দরকার নেই, কোনো আমাদের মেথড কল করার দরকার নেই। জাস্ট এখানে আমরা লিখবো যে দিস ইজ, আমরা একটুখানি সাজিয়ে নিই, দিস ইজ সি, হয়ে গেল। সো দিস ইজ সি আমরা করে আমরা এখানে জাস্ট প্লাস সি লিখবো, আমাদের কিন্তু কমপ্লিট। আমরা কিন্তু এই যে ব্লকের মধ্যে আমরা যেটা লিখলাম সেটা কিন্তু এখানে অ্যাক্সেস করতে পারছি। তো দেখো এখানে আমরা যদি রান করি, তো আমরা সি কে আশা করি ওকে, দেখো দিস ইজ সি, তো আমাদের কিন্তু ঠিকঠাক রান হচ্ছে। তো আমরা কি করলাম, জাস্ট আমরা কোনো মেথড কল করিনি, কোনো কনস্ট্রাক্টর কল করিনি, আমরা জাস্ট স্ট্যাটিক ব্লক ইউজ করলাম, ব্লক ইউজ করে আমরা কিন্তু এটা করে দিলাম। আমরা কিন্তু নর্মালি কল করতে পারি না, যেহেতু আমাদের স্ট্যাটিক ভেরিয়েবল আমরা এখানে নর্মালি যদি করি তাহলে আমরা এরর পাবো, যেহেতু এটার মধ্যে করা যায় না, নর্মালি করা যায় না, ক্লাসের মধ্যে করলে আমরা তো সেটাকে কল করতে পারবো না। তো এখানে কি করলাম, নর্মালি একটা স্ট্যাটিক আমরা ব্লক ক্রিয়েট করলাম, সেই ব্লকের মধ্যে আমরা করে দিই। যদি আমরা এই ব্লকটাকে আমরা সরিয়ে দিই কিন্তু তাহলে কিন্তু আমরা এরর পাবো। ওকে, দেখো এখানে এরর দিচ্ছে, কারণ নর্মালি আমরা এইভাবে ইনক্রিমেন্ট করতে পারি না। তো তার জন্য আমরা একটা স্ট্যাটিক ব্লক ক্রিয়েট করলাম, তার মধ্যে আমরা করে দিলাম। তো এই ব্লকের মধ্যে যেটা আমরা এক্সিকিউট করবো সেটা কিন্তু আমরা এখানে অ্যাক্সেস পাবো। তো আমাদের ব্লকটা হয়ে গেল। এরপর আমরা আসছি আমাদের থার্ড যেটা ক্লাস। ওকে, নেস্টেড ক্লাস। তো ক্লাস কি, ক্লাসের মধ্যে ক্লাস জানি আমরা, তবে ক্লাস যদি আমরা স্ট্যাটিক করি সেটা কিন্তু স্ট্যাটিক করা যায় না। সেই স্ট্যাটিক করলে সেটা কিন্তু আমাদের যে ভেতরের সব কিছু আমরা ইউজ করতে পারবো না, সেটা স্ট্যাটিক হয়ে যাবে। ওকে, তো সেটার অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে এবং সেটাকে ইউজ করা যায় না। ওকে, তো নর্মালি আমরা ক্লাসকে স্ট্যাটিক করতে পারি না, সেটাকে পাবলিকই রাখা হয়। কিন্তু আমাদের এখানে যে স্ট্যাটিক যে ভেরিয়েবল, যদি আমরা ক্লাস করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের নেস্টেড ক্লাস করতে হবে। নেস্টেড ক্লাস কি, একটা ক্লাসের মধ্যে আর একটা ক্লাস। ওকে, তো আমরা এটাকে আমাদের একটু কমেন্ট করে দিলাম, এবং এর ভেতরে আমরা কি করব, একটা ক্লাস ক্রিয়েট করব। তো আমাদের একটা মেন যে ক্লাস আছে সেটা স্ট্যাটিক কি, এর ভেতরে আমাদের কি আছে, মেন আছে, এবং এখানে আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করব যেটা হচ্ছে একটা স্ট্যাটিক ক্লাস, এবং এই ক্লাসটার নাম দেবো হচ্ছে কি নাম দেওয়া আছে, যেহেতু এটা নেস্টেড ক্লাস আমরা দিলাম নেস্টেড ক্লাস বা এন সি। ওকে, এন সি দিলাম। তো সরি, এনসি এর মধ্যে আমরা কি রাখবো, আমাদের জাস্ট আমরা যে নেস্টেড ক্লাস, যেহেতু এটা আমাদের এই ক্লাসটাকে কল করতে গেলে আমরা জাস্ট ক্লাসের মধ্যে কিচ্ছু রাখছি না, আমরা জাস্ট একটা সিস্টেম ডট প্রিন্টএলএন রাখছি। আচ্ছা, আমরা একটা মেথড রাখি, যেহেতু আমরা ক্লাসটায় কল করার জন্য একটা নর্মাল ক্লাসটায় কল করব, তো ক্লাসের ভেতরে একটা মেথড রাখলাম ভয়েড
ভয়েড, আমরা কোনো স্ট্যাটিক মেথড রাখছি না, আমরা নর্মাল একটা মেথড রাখছি যেটা হচ্ছে প্রিন্ট, একটা নর্মাল প্রিন্ট মেথড যেটা কোনো ইনপুট বা কোনো প্যারামিটার নেবে না, জাস্ট এখানে প্রিন্ট কি হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। তো এখানে কি প্রিন্ট হবে, দিস ইজ নেস্টেড ক্লাস। তো এবার মেন ব্যাপারটা হচ্ছে এটাকে আমরা কল করব কি করে। আমাদের একটা ক্লাস আছে, সেই ক্লাসটার ভেতরে আমরা একটা নেস্টেড ক্লাস তৈরি করেছি। তো আমাদের কি করতে হবে, হয়তো সবার এই ধারণাটা আছে যে হয়তো ভাবছো যে ফার্স্টে আমাদের এই ক্লাসটার একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, দেন এই ক্লাসটা থেকে আমাদের এই অবজেক্টটা এই অবজেক্টটাকে এই ক্লাসটাকে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করবো, দেন এটা অ্যাক্সেস পাবো। ওকে, তো না, একদমই না। আমরা এই যে স্ট্যাটিক ক্লাসটা, এটা ডাইরেক্টলি কিন্তু আমাদের যে ক্লাসে সেটা কিন্তু আমরা ইউজ করতে পারবো। এটা ডাইরেক্টলি আমাদের মেমোরিতে কিন্তু অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। আমাদের এই যে ক্লাসটা, এটার আর অবজেক্ট ক্রিয়েট করতে হবে না। ওকে, তো কিভাবে ইউজ করব, তো আমরা মেনের মধ্যে জাস্ট লিখবো, আমাদের দেখে নিই এখানে এনসি আছে, তো এনসি আছে, এখানে স্ট্যাটিক কি আছে। তো এটাকে আমরা কিভাবে ইউজ করব, আমি এটাকে কমেন্ট করে দিই। তো আমাদের কিভাবে ইউজ করব, আমাদের যে স্ট্যাটিক কি আছে, স্ট্যাটিক কি আমাদের যে ক্লাসটা ডট এনসি, ওকে, যে এনসি যে এর মধ্যে স্ট্যাটিক কি ডট এনসি, এটার মধ্যে একটা ক্লাস হচ্ছে এনসি। ওকে, এইটা আমরা একটা নাম দিলাম n1 ইকুয়াল টু নিউ কিওয়ার্ড, এবং আমাদের যে স্ট্যাটিক কি ডট এনসি, ওকে, আমরা এখানে কল করলাম, হয়ে গেল। এটা কি হলো, আমরা যে স্ট্যাটিক কি যে ক্লাসটা আছে, এই ক্লাসটাই কিন্তু আমাদের আর নতুন করে অবজেক্ট বানাতে হলো না। আমরা ডাইরেক্ট স্ট্যাটিক কি ডট এনসি থেকে এর একটা অবজেক্ট বানিয়ে নিলাম, এই যে স্ট্যাটিক কি ডট এনসির একটা অবজেক্ট বানিয়ে নিলাম, এবং এই যে এই লাইনটা করলে কি হবে, আমরা ডাইরেক্ট এই ক্লাসটার অবজেক্ট আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবো। ওকে, এই যে প্রিন্টটা আমরা কিন্তু অ্যাক্সেস পাবো। কিভাবে পাবো, দেখো এইখানে যদি আমরা n1 ডট ওটা কি ছিল, প্রিন্ট, তো প্রিন্ট যদি আমরা কল করি, তো এখানে কি হবে, এই যে প্রিন্ট এটাকে যদি আমরা কল করি, তাহলে আমাদের এই যে জিনিসটা কিন্তু আমরা পেয়ে যাবো, দিস ইজ এ নেস্টেড ক্লাস। ওকে, জাস্ট এটাকে আমরা রান করি, দেখো কি পাবো। ওকে, দেখো দিস ইজ নেস্টেড ক্লাস। তো এখানে কি হলো, আমাদের কিন্তু এই ক্লাসটার কোনো অবজেক্ট বানাতে হলো না, বা দুটো অবজেক্ট বা তিনটা, এটার একটা অবজেক্ট এটা একটা অবজেক্ট, এভাবে কিন্তু করতে হলো না, দেন রান কল করতে হলো না, কিচ্ছু করতে হলো না। যেহেতু আমরা এটাকে স্ট্যাটিক বানিয়েছিলাম, ডাইরেক্ট আমরা এই ক্লাসটা থেকে আমরা এটাকে কল করলাম, একবারই আমরা একটাই অবজেক্ট, আমরা যেহেতু বাইরের যে মেন ক্লাস থেকে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারলাম, এবং সেটাকে আমরা তার যে মেথডগুলো সেটাকেও আমরা অ্যাক্সেস পেলাম। তো এই হলো যে স্ট্যাটিক মেথড, এবং এটা হলো স্ট্যাটিক ক্লাস, নেস্টেড ক্লাস বা স্ট্যাটিক ক্লাস। তো এইভাবে আমরা স্ট্যাটিক ইউজ করে ক্লাসও করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা স্ট্যাটিক ক্লাস এবং স্ট্যাটিক ব্লক দেখলাম। তো এর পরের দিন নতুন আর একটা টপিক নিয়ে আসবে, ইন্টারেস্টিং টপিক। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।